হ্যালো এভরিওয়ান, অনেক দিন থেকে ভিডিও ছাড়ি না, তাই ভাবলাম আজকে একটা ভিডিও ছাড়ি। কিছুদিন আগে আমাদের পাড়ায় একটা খালি মাঠ আছে, সেখানে এসেছিল এয়ার অ্যাম্বুলেন্স। ডেনমার্কে এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা চালু আছে সেটা আগেও শুনেছিলাম, আর এখন সেটা দেখতেও পেলাম। রুগীর কন্ডিশন যদি একেবারেই ক্রিটিক্যাল থাকে, তখন ওই রুগীকে এক হসপিটাল থেকে অন্য শহরের অন্য কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, খুব দ্রুত তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্যই এই এয়ার অ্যাম্বুলেন্সগুলো ব্যবহার করা হয়। রুগীর শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করেই যাতে রাস্তায় কোনো ট্রাফিকে পড়তে না হয়, মানে ওই সময় বাঁচানোর জন্যই এই এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। তাছাড়াও রুগীকে কখনো যদি কোনো ইন্টেনসিভ কেয়ার বা স্পেশাল কোনো ইকুইপমেন্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। তবে জানো তো, একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো, তা হলো যে রুগীটাকে নিয়ে যাওয়া হচ্ছে তার শারীরিক কন্ডিশন কিন্তু অতটাও ভালো না, আর ওই রুগীর সাথে আপনজন বলতে কেউই যায়নি, শুধু ওই হেলথ ওয়ার্কাররাই সঙ্গে ছিল। তবে এই দেশে কোনো নিয়ম আছে কিনা জানি না, বাড়ির লোকরা এয়ার অ্যাম্বুলেন্স করে যেতে পারে না এমন কোনো নিয়ম আছে কিনা আমার জানা নেই। আর এই দেশের মানুষজন বৃদ্ধ বয়সে এসে একেবারেই একা হয়ে যায়, যেহেতু এখানকার নিয়ম অনুযায়ী ছেলেমেয়েরা 18 বছরের পরেই বাড়ি থেকে আলাদা থাকতে শুরু করে। সেক্ষেত্রে আমাদের দেশে বাবা মার প্রতি ছেলে মেয়েদের বা ছেলে মেয়ের প্রতি বাবা মাদের যে একটা টান, সেই টানটা না আমাদের দেশের তুলনায় এখানে খানিকটাই কমে থাকে।